is Congress's internal matter. How can I say? And I cannot even ask them what to do and what not to do. They know what is best in their interest, and they have every right to take their own decisions. আপনার কি মনে হয় বিজেপি সর্বভারতীয় স্তরে 200 পার করবে? আপনি প্রশ্ন করছেন মানে আপনি নিজেই বিশ্বাস করছেন না যে বিজেপি 200 পার করবে না। তো 400 করতেন এতদিনে। বিজেপি তো সব জায়গায় বলছে আপনি বার 400 পার, আপনি বলছেন 200 পার করবে, তার মানে আপনি নিজেরাই বিশ্বাস করছেন না যে বিজেপি নিজে তাদের কর্মীদের কাছে যে টার্গেটটা সেট করেছে সেটাও একটা জুমলা। বিজেপি 200 পার করবে কি করবে না তো মানুষ ঠিক করবে, আর মানুষের উপর এরা আস্থা রাখতে পারছে না বলেই এই কাজগুলো করছে। ধরুন আমি একজনের সাথে লড়াই করব, নির্বাচনে লড়াই হবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, তারপর ফল ঘোষণা হবে, বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে, তাকে সমর্থন করবে। তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো, মানুষকে আমি অপশান দেবো না। তার মানে কি? আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন। আপনি লেভেল প্লেয়িং ফিল্ড, আপনি চান না নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক। আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছেন। আপনি বলুন না, এসপি এনআইএর সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে এনআইএ যাচ্ছে, আগে যাচ্ছে না কেন? আপনি রেড করুন, আমাদের কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারিयों के खिलाफ मेरा लड़ाई है। আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি। আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? এটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। আপনি লড়ুন না, আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দেখি। এখনও বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে না, এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না, এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি। যারা ভেবেছিল এই সিপিএমের, আপনি যদি উদাহরণ নেন, কোনোদিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে? আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় 0, লোকসভায় সিপিএমের আসন সংখ্যা 0। আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হয়, তখন বাঁচানোর লোক থাকবে না। বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারাই বাংলায় 35টা আসন ঠিক করছে। কিসের ভিত্তিতে এই আসন তারা ঠিক করছে? তারাই বলতে পারবে। আপনি আমাকে প্রশ্ন করছেন কিসের ভিত্তিতে বিজেপি ঠিক করছে? বিজেপি বলছে, বিজেপি উত্তর দিতে পারবে। সব জায়গায় তারা দাবি করতেই, তার দাবি 35-42 করুক, 50 করুক। তারা দাবি করেছিল 200 আসন পাবো 2021-এ। আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন তাদেরকে যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কিসের ভিত্তিতে দাবি করেছিলেন? করুন, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি। বিজেপির অমিত শাহ এলে আপনি জিজ্ঞেস করুন যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কি হলো, কিসের ভিত্তিতে আপনি দাবি করেছিলেন? আপনার প্রশ্নের উত্তর আবার আমি দেবো, কিন্তু আপনি অমিত শাহকে প্রশ্ন তো করুন। দেখুন, কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা।